ইন্টার থেকেই কীভাবে অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করা যায় আজকে আমরা ঠিক তা নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষা শেষেই অনেক শিক্ষার্থী এইচএসসির জন্য বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস করা শুরু করে, হুইচ আই অলসো অ্যাপ্রিসিয়েট। তখন দেখা যায় সবাই মোটামুটি যে মেইন বইগুলো কভার করার ট্রাই করে, বাট তখন থেকেই যদি মেইন বইগুলোর পাশাপাশি কিছু স্পেশাল বই যেগুলো তাকে পরবর্তীতে অনেক বেশি হেল্প করবে, ওই বইগুলো যদি পড়া শুরু করে, তাহলে আমার ধারণা ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে তাদের জন্য যখন তারা অ্যাডমিশনে যাবে বা এইচএসসি দিতে যাবে। ঠিক এইভাবেই মেইন বইয়ের পাশাপাশি আমি আর কী বই পড়তাম তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো প্রথমে আসি গাণিতিক পদার্থবিজ্ঞান। মেইন বইয়ের যে ফিজিক্স দুইটা বই আছে, ফিজিক্স ফার্স্ট পেপার আর ফিজিক্স সেকেন্ড পেপার, যেটা আমরা তপন স্যারের বইটাই পড়তাম মোস্ট অফ দ্য টাইম। তার পাশাপাশি গাণিতিক পদার্থবিজ্ঞানটা সবসময় আমার থাকতো। সেমভাবে রসায়নের জন্য যে গাণিতিক রসায়ন যেটা আছে, হাজারি স্যারের বইয়ের পাশাপাশি সেম টাইপের ম্যাথগুলো টাইপ ওয়াইজ আলাদা করে দেওয়া থাকে। সো যেটা হচ্ছে মুখ দিয়ে বলার মতো না যে কতটা গুরুত্বপূর্ণ, কারণ বইয়ের ভিতরে সবগুলো ম্যাথ ডিফারেন্ট থাকে। যে হচ্ছে প্রত্যেকটা ম্যাথ আরেকটা ম্যাথের মতো কাছাকাছি লেভেলের না, একটু দূরে লেভেলের। সো সেম ম্যাথের মাল্টিপল ম্যাথ ট্রাই করলে দেখা যায় যে আমাদের নিজেদের প্র্যাকটিসও অনেক সুবিধা হয়, যে একটা ম্যাথ করছি সেম লেভেলের, পরের ম্যাথটাও সেম লেভেলের, পরের ম্যাথটা নিচ থেকে পারবো। একটা ম্যাথ যদি দেখেও করি, পরের ম্যাথটা নিচ থেকে পারা উচিত আমাদের থিওরিটিক্যালি। সো এইভাবেই মেইন বইয়ের যে সলভ করার পাশাপাশি যদি গাণিতিক পদার্থবিজ্ঞানটা প্যারালালি সলভ করতে থাকি, প্যারালালি গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করার আরও কিছু বেনিফিট আছে। যেমন হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞানের 150 ম্যাথ, তো হচ্ছে মেইন বইয়ের পাশাপাশি 150 ম্যাথ করো, তোমার ভিতর থেকে একটা ফিলিংস আসে যে হ্যাঁ আমার মোটামুটি বই পড়াটা পুরোটা পড়া শেষ, বা হচ্ছে পুরো চ্যাপ্টারটা আমার খুব ভালোভাবে হয়েছে। তো হচ্ছে ওই ফিলিংসটাও দরকার, যে তখন পরবর্তীতে যখন তোমার অন্য কোনো পরীক্ষা দিতে যাবা তখন তোমার মনে হবে না যে আরে আমার তো পুরোটা চ্যাপ্টার পড়া খারাপভাবে হয়েছে, ভালোভাবে হয় নাই। বাট গাণিতিকটা পড়লে তোমার ভিতর থেকেও একটা ফিলিংস আসবে যে হ্যাঁ চ্যাপ্টারটাও হয়েছে আমার পড়া। তারপর হচ্ছে গাণিতিকের লাস্টের দিকের যে ভর্তি পরীক্ষার জন্য আসা কোশ্চেনগুলো থাকে। সো আমি হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য আসা, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিতাম, তো তখন হচ্ছে রিটেন যে কোশ্চেনগুলো থাকতো সবগুলো সলভ করতাম। এর মধ্যে কিছু কোশ্চেন ছিল যে কোশ্চেনগুলো হয়তো একটু কঠিন ছিল, ফার্স্ট ইয়ারে থাকতেই ওই কোশ্চেনগুলো আমার কাছে অনেক কঠিন লাগতো। সো ওই কোশ্চেনগুলো কখনো পারতাম না, বাট যেগুলো সহজ ছিল ওগুলো আমি সবসময় করে ট্রাই করতাম। সো কঠিনগুলো নিয়ে তখনও প্যারা খাই না, এখন ভার্সিটি তুই সব কঠিনগুলো নিয়ে প্যারা খাই না, কারণ হচ্ছে কঠিনগুলো থাকবেই, এবং কঠিনগুলো হয়তো পরীক্ষার আগের দিন পারবো বা হচ্ছে না পারবো, বাট হচ্ছে সহজগুলো কোনোভাবে মিস দেওয়া যাবে না, যেগুলো পারা উচিত ওগুলো অবশ্যই আমাদেরকে পারতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরবর্তীতে গাণিতিক থেকে 130টা 140টা যে ম্যাথ আছে প্র্যাকটিস, ওগুলো শেষ করা, এবং তারপর অ্যাডমিশন রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে ওই গাণিতিকের ওই চ্যাপ্টারের লাস্টের দিকে ওই কোশ্চেনগুলো সলভ করা। সেটাই ছিল হচ্ছে আমার প্রত্যেকটা চ্যাপ্টার সলভ করার জন্য ন্যূনতম ক্রাইটেরিয়া, যে হচ্ছে এই চ্যাপ্টারটা আমি সলভ করছি, এটা যখন এটা যদি আমি কাউকে বলি তাহলে তার আগে হচ্ছে আমি এই দুইটা জিনিস সলভ করছি। তারপর যদি বলি আমি পরবর্তী যে স্টেপটা নিতাম, এটাই আমার ফাইনাল স্টেপ। এটার পর আর কোনো স্টেপ আমি অ্যাডমিশনের জন্য খুবই কম নিছি, যে জয়গুলি কনসেপ্ট বুক, এটাই হচ্ছে আমার লাস্ট স্টেপ। এর বাইরে কোনো স্টেপ আমি মনে হয় না অ্যাডমিশনও তেমন নিছি। এই স্টেপটা হচ্ছে জয়কলি কনসেপ্ট বুকগুলো সলভ করা। সো হচ্ছে তখন হচ্ছে জয়কলিতে খুবই মার্কেটিং লেভেলটা এরকম ছিল যে 95% 96% কমন আসবে এই টাইপ সিচুয়েশন, যেটা এখন মনে হয় জয়গুলির পিছনে লেখা থাকে না, বাট হচ্ছে আমি তখন থেকে জয়গুলি প্রচুর সলভ করা শুরু করি। ওটা দেখতে ভালো লাগতো যে হচ্ছে 96% কোশ্চেন কমন আসবে, ইয়েস আমার তো ফার্স্ট ইয়ারে থাকতে আমার তো অবশ্যই হবে। তো আমি জয়কলির কনসেপ্ট বুকগুলো থেকে, কনসেপ্ট বুকগুলো হচ্ছে বুয়েট রসায়ন, বুয়েট পদার্থবিজ্ঞান বা হচ্ছে বুয়েট গণিত, এই কনসেপ্ট বুকগুলো থেকে টাইপ ওয়াইজ সাধারণত গণিতটা মেইন বইয়ের বাইরে তেমন কিছু করা হতো না, বাট পদার্থবিজ্ঞান আর রসায়ন এই দুইটা জিনিসই যেহেতু ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতে হয়, এই দুটো জিনিসই আমি হচ্ছে এই এক্সট্রা বইগুলো থেকে করা হতো। আর গণিতটা মোস্ট অফ দ্য টাইম মেইন বই থেকেই করা হতো, শুধুমাত্র মেইন বই আর উত্তরমালা, এই দুটোই আমার কাছে সবসময় থাকতো গণিতের জন্য। জয়কলির বিশেষত্বটা হচ্ছে যে এখানে হচ্ছে সবগুলো টাইপ ওয়াইজ দেওয়া থাকে, অলদো আমি জয়কলির কোনো এজেন্ট না বা জয়কলির স্পন্সর করে নাই, বাট হচ্ছে টাইপ ওয়াইজ থাকে। সো যেখানে যে বইগুলো টাইপ ওয়াইজ থাকে ওই বইগুলো কেন জানি আমার অনেক বেশি ফেভারিট, যে হচ্ছে এখানে ডিফারেন্ট ম্যাথগুলো আলাদা করে দেওয়া থাকে, ডিফারেন্ট টাইপের। সো হচ্ছে একটা ম্যাথ যদি আমি দেখে করি
তারপরে সবগুলো ম্যাথ যাতে আমি হচ্ছে নিচ থেকে পারি, এটা এই জন্যই মনে হয় আমার টাইপের ম্যাথ বইগুলো পছন্দ। জয়কলি সলভ করার টেকনিকটা হচ্ছে যদি আমি বলি, ফার্স্টে হচ্ছে যে কনসেপ্ট বুকের যে টাইপগুলো দেওয়া থাকে ওই টাইপগুলো সুন্দর মতো টাইপের ভিতরে 5-7টা করে ম্যাথ দেওয়া থাকে, খুবই খুবই এফেক্টিভ আমার কাছে লাগে। যে 5-7টা করে ম্যাথ দেওয়া থাকে, একটা টাইপ শেষ করতে পারতেছি 5-7টা করে ম্যাথ, 5-7টা ম্যাথ করলে আমার 96% কমন, এটা আমার কাছে তখন খুবই পজিটিভ, আমার ভিতরে খুবই পজিটিভ ইনপুট দিত, বা হচ্ছে আমার মানে হচ্ছে টেনশন কমাইতো যে 5-6টা ম্যাথ করতেছি তাতে আমার একটা টাইপ শেষ হয়ে যেতেছে। বাট টাইপ 5-6টা ম্যাথ করলে টাইপ শেষ হয় না, পরবর্তীতে লাস্টের কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করতে হয়। বাট 5-6টা ম্যাথ প্রত্যেকটা টাইপে দেওয়া আছে, ওই ম্যাথগুলো করতাম। এরকমভাবে 8-10টা টাইপ থাকতো, এরকম 50টা ম্যাথ অ্যারাউন্ড প্রত্যেকটা চ্যাপ্টারে করা হইতো। এবং পরবর্তীতে এই চ্যাপ্টার এখান থেকে এগুলো শেষ করার পরে কোশ্চেন ব্যাংক যেগুলির ওইটারই ওই চ্যাপ্টারই লাস্টের দিকে কোশ্চেন ব্যাংকটা দেওয়া থাকে, ওইখান থেকে কোশ্চেন ব্যাংকগুলো আমার সলভ করা হতো। যেহেতু আমি বুয়েটের বা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিছি, সো দেখা গেছে যে আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের যে ম্যাথগুলো আছে সাধারণত ওই জন্য রিটার্নের পার্টটাই হচ্ছে আমি বেশি প্রিফার করতাম, এমসিকিউ খুবই কম সলভ করা হতো। সো দেখা গেছে সবসময় মোটামুটি আমি রিটেনটাই সলভ করে আসতেছি, যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, বুয়েটের জন্য, চুয়েটের জন্য, তখন হচ্ছে আমি ওইগুলোই মোটামুটি সবসময় ওগুলোই সলভ করতাম। তোমাদের জন্য যদি বলি, তোমরাও তাহলে সেম টেকনিকটাই অবলম্বন করতে পারো। প্রথমে মেইন বইটা ভালোভাবে পড়বা, তারপর হচ্ছে গাণিতিকগুলা ভালোভাবে সলভ করবা, গাণিতিক সলভ করাটা খুবই ক্রুশিয়াল, গাণিতিকগুলো ভালোভাবে সলভ করবা। তারপর যাবা হচ্ছে জয়কলিতে, ওইখান থেকে হচ্ছে ফার্দার তোমার হচ্ছে বাকি প্রিপারেশন নেওয়ার জন্য। তো এইভাবে হচ্ছে আমি পুরোটা ইন্টার দেখা গেছে আমি সেম টেকনিক অবলম্বন করে গেছি। বাট ইন্টার শেষ হওয়ার পরে আরও এক্সট্রা কিছু বই নিয়ে আসছি, উদ্ভাসের থেকে যেগুলো ছিল ওগুলোও সলভ করছি। বাট ওটা তো খুবই কম সময়ের জন্য, 2-3 মাসের জন্য। আর মূল বেসটা গঠন করে দিয়েছে হচ্ছে এই পার্টটুকু, যে হচ্ছে মেইন বই, গাণিতিক আর হচ্ছে জয়কলি। উদ্ভাসের কনসেপ্ট বুকেও খুব কম ম্যাথই থাকে, মোটামুটি বেশি ম্যাথ থাকে না। সো দেখা গেছে যে ওগুলো আমার ইন্টারে খুব কম সময়ের ভিতরে ওগুলো করা হয়ে গেছে। বাট হচ্ছে মূল বেসটা হচ্ছে আমার এখান থেকে আসছে। তোমাদের সাথে আজকে এখানেই শেষ, তোমাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।